रहमतुल्लिल आलामीन नबी हायातुन नबी जिंदा नबীর নুরানি জবান জিহ্বাটা আমার ইমামে হোসেনের মুখের ভিতর ঢুকাই দিলেন। এটা দেখার পরে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, আমাদের ভাগ্য খারাপ, আমরা যদি আজকে ইমামে হোসেনকে আমাদের পানি পান করাইতে পারতাম, কাল কিয়ামতের ময়দানে ওই ইমাম হোসেনের সাথে আমরাও ধন্য হয়ে যেতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমামে হোসেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে আর আমার থেকে আমার হুসাইন। কিতাবের ভাষায় বোঝা যায় ইমামে হুসাইনের মহাব্বত, ইমামে হুসাইনের ভালোবাসা কেমন, সেটা কোন ধরনের ভালোবাসা? আহলে বাইতের মহাব্বত, আহলে বাইতের ভালোবাসা এটা কোন ধরনের হবে? আজকে আমরা আওলাদে রাসূলকে মহব্বত করলাম, আওলাদে রাসূলকে ভালোবাসলাম, আওলাদে রাসূলকে ভালোবাসা মানি, আওলাদে রাসূলকে মহব্বত করা মানি হুব্বে মুস্তাফা, অন্তরে জায়গা দেওয়া, এটার নাম হলো আহলে বাইতের মহব্বত। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম সেটার মানে কি? আহলে বাইতকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। তার কারণ হলো আজকে আওলাদ রাসূলকে পাইলাম, আল্লামা তাইয়্যিব শাহ কিবলা হুজুর কিবলাকে পাইলাম, আল্লামা তাহের শাহ কিবলাকে পাইলাম, হুজুর সাহেবের শাহ মুদ্দাজিল আলীকে পেলাম। ওনারা হচ্ছে আমার নবীর বংশধর, আমার নবীর আওলাদে পাক। ওনাদের নূরানি চেহারা দেখলে আশিকদের অন্তর ঠান্ডা হয়ে যায়। ইমামে হুসাইন উনি একেবারে ছোট অবস্থায়, যে ইমামে হুসাইন আমার নবীর সাথে খেলাধুলা করতেন, নানা নাতির খেলা। ইমামে হুসাইনের বয়স যখন 4-5 বছর, তখন ইমামে হুসাইন আমার নবীর সাথে খেলা করত। একদিন আমার নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, মসজিদে নববীতে যখন আমার নবী খুতবা দিচ্ছেন, তখন ইমামে হুসাইন মা ফাতেমা জাহরার ঘর মুবারক থেকে মসজিদে নববীর দেওয়াল ধরে ধরে আস্তে আস্তে মসজিদের দরজার চৌকুটের কিনারায় আসলেন। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আমার নবী খুতবা পাঠ করতেছেন, এই অবস্থায় দেখতেছেন যে ইমামে হোসেন আসলো, দরজায় দাঁড়িয়ে রইলো। সাথে সাথে আমার নবী মুস্কি হাসি দিয়ে খুতবা স্টপ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। যখন খুতবা বন্ধ করে দিলেন, খুতবা স্টপ করে দিলেন, আমার নবী যখন ইমামে হোসেনের দিকে তাকায় রইলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, দেখতে থাকলেন। ইমামে হুসাইন দরজার চৌকুটের কিনারে এসে দাঁড়ালেন এবং সাথে সাথে আমার নবী চক্ষু মুবারক যখন ওই দিকে গেল, দেখতেছেন ইমাম হোসেন দাঁড়িয়ে এলো। একটু করে আমার নবী খুতবা স্টপ করে দিয়ে ইশারা করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে ইশারা করে দিলেন, জায়গা করে দাও, ফাঁক করে দাও। আমার নাতি, আমার কলিজার টুকরা ইমামে হুসাইন আসতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা দেখতেছেন পিছনে ফিরে ইমামে হুসাইন আস্তে 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 হেঁটে হেঁটে আমার নবীর দিকে আগমন করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমামে হোসেন আস্তে আস্তে হেঁটে হেঁটে কি করতেছেন? আমার নবী যেখানে মিম্বরে খুতবা দিচ্ছেন সেখানে হেঁটে হেঁটে আসতেছেন। সবাই সাহাবায়ে কেরামরা নিশ্চুপ, আওয়াজ নাই, সবার আওয়াজ বন্ধ, সবাই এভাবে তাকিয়ে রইলেন। ইমামে হোসেন যখন আসলেন, এসে ইমামে হোসেন মিম্বরের কিনারায় এসে ইমামে হোসেন আমার নবীর কুল মুবারকে উঠে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কুল মুবারক উঠে ইমাম হোসেন বসলেন এবং আমার নবী ইমামে হোসেনের সাথে আলাপ করতেছেন, কথা বলতেছেন। ইমাম হোসেন হাসতেছে, আমার নবীও হাসতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। একেবারে হুবহুব ইমামে হোসেনের চেহারা যেরকম, আমার নবীর চেহারা মুবারকও সেরকম, সেকেলে নুরানি চেহারা। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারক এত নুরানি ছিল, এত সুন্দর ছিল, পৃথিবীর দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে হার মানিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এটার নাম হলো নূরুন আলা নূর। জোরে বলি সুবহানাল্লাহ।
সেই ইমামে হুসাইনের সাথে হাসাহাসি করতেছেন, ইমাম হুসাইন হাসতেছে, আমার নবীও হাসতেছেন। এভাবে একজন আরেকজনের দিকে, আমার নবী এভাবে ইমামে হুসাইনের দিকে তাকাই রইল চেহারার দিকে, আর ইমাম হুসাইনও আমার নবীর চেহারার দিকে তাকাইলেন। এভাবে নানা নাতি একজন আরেকজনের সাথে আলাপ করতে কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে ইমাম হুসাইনের জিহ্বাটা বাইর হয়ে যাচ্ছে, পানির তৃষ্ণা লেগেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের ছোট বাচ্চা যদি কিছুক্ষণ গল্প করে, কিছুক্ষণ হাসাহাসি করে, কিছুক্ষণ খেলাধুলা করলে ছোট বাচ্চারা ওনাদের তৃষ্ণা লেগে যায়, ঠিক কিনা? ওনাদের কি লাগে? তৃষ্ণা লাগে ছোট বাচ্চারা। ঠিক ইমাম হুসাইনের পানির তৃষ্ণা লেগেছে, তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করলেন, সাহাবায়ে কেরামরা, আমার নাতির কলিজার টুকরার পানির তৃষ্ণা লেগেছে, যে কোনো তোমরা জিহ্বাটা বাহির করে দিল, পানি খাবে, যাও তোমরা পানি নিয়ে আসো, পানি আনো। তখন কয়েকজন দৌড় মারলেন, কয়েকজন গেলেন বাহির হয়ে, মসজিদ নববী থেকে বাইরে গেলেন পানি আনার জন্য। এখন পানি আনতে আনতে দেরি হচ্ছে কিছুক্ষণ। আমার নবী, এতক্ষণ লাগে পানি আনতে তোমাদের? এই ছোট বাচ্চা পানির তৃষ্ণা লাগলো, তাড়াতাড়ি পানি আনো, কই গেল তোমরা? আনতে আনতে যখন একটু দেরি হচ্ছে, তখন আমার নবী আর দেরি করেন নাই। আমার নবী কি করলেন? নবীজির এই জিহ্বা মুবারকটা ইমামে হুসাইনের জবানের ভিতর, মুখের ভিতর ঢুকাই দিলেন। মুখের ভিতর যখন ঢুকাই দিলেন, তখন আমার নবীর জিহ্বাটা ইমাম হুসাইন চুষতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজির জিহ্বা থেকে পানি আসতেছে কিনা? বলেন না, পানি আসতেছে, কারণ আসবে, কারণ এগুলো তো আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই যে কোরআন আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে সবকিছু দিয়ে দিছি। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যখন এই জিহ্বাটা ইমাম হোসেনের মুখের ভিতর ঢুকাই দিলেন, ইমাম হোসেনের মুখের ভিতর ঢুকাই দিয়ে চুষতেছে ইমাম হোসেন। এইভাবে চুষতে আমার নবী আর জিহ্বা বাহির করতেছে না। বলে, নাতি, যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ তোমার চোষার ইচ্ছা চুষে নাও, তোমার পানি পান করার ইচ্ছা মতো তুমি পানি পান করে নাও। জোরে বলি না সুবহানাল্লাহ। কেন বড় করে হন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নবী আর ইমাম হোসেন মোহাব্বত কিরকম, ঠিক কিনা? ইমাম হোসেনের জবানের ভিতরে যখন আমার নবী জিহ্বাটা ঢুকাই দিলেন, ইমাম হোসেন আস্তে আস্তে পানি চুষতেছে। এইভাবে আমার নবী কিছুক্ষণ ইমামে হোসেনের জিহ্বা ভিতর আমার নবীর জিহ্বাটা লাগাই দিলেন। দেখতেছেন সাহাবায়ে কেরাম যারা পানি আনার জন্য গেলেন, ওনারা পানি নিয়ে হাজির, ওনারা পানি আনলো। আর ওইদিকে দেখতেছেন আমার নবীর জিহ্বাটা ইমামে হুসাইনের মুখের ভিতর জিহ্বা দিয়ে দিল। সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, আফসোস আফসোস, আমরা তো পানি আনতে দেরি হয়ে গেল। আর এইদিকে রাহমাতুল্লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নুরানি জবান জিহ্বাটা আমার ইমামে হুসাইনের মুখের ভিতর ঢুকাই দিলেন। এটা দেখার পরে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, আমাদের ভাগ্য খারাপ, আমরা যদি আজকে ইমামে হুসাইনকে আমাদের পানি পান করাইতে পারতাম, কাল কিয়ামতের ময়দানে ওই ইমাম হুসাইনের সাথে আমরাও ধন্য হয়ে যেতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমামে হুসাইন আস্তে আস্তে চুষতে নেওয়ার পরে জিহ্বা ছেড়ে দিল। আমার নবী জিহ্বাটা নিয়ে নিল। জিহ্বা নিয়ে নেওয়ার পরে হায়াতুন নবী জিহ্বা নেওয়ার পরে বলতেছেন, নাতি গো, ও আমার কলিজার টুকরা ইমামে হুসাইন, তোমার আর কিয়ামত সংগঠিত হলো। কিয়ামত যদি হয়ে গেল, তুমি ইমামে হুসাইনের আর পানির তৃষ্ণা লাগবে না, ঠিক কিনা? ইমামে হোসেনের আর পানির তৃষ্ণা লাগবে না। এই জন্য ইমামে হোসেন কারবালার জমিনে 10ই মুহররম 61 হিজরি যখন কারবালার জমিনে পাষণ্ড এজিদ ইমামে হোসেনের গর্দানের উপর তলোয়ার ছড়াই দিল, তখন ইমাম হোসেনের পানির তৃষ্ণা লাগে নাই। কেন? ওই যে ইমামে হোসেন আমার নবী থেকে পানি চুষেছে, ঠিক কিনা? আমার নবীর জিহ্বা মুবারক থেকে যেই পানি পান করলো, ইমাম হোসেন কারবালার জমিন আর পানি প্রয়োজন হয় নাই। বলি না সুবহানাল্লাহ।